আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নির্বাচনের আগেই কি নতুন পে স্কেল ঘোষণা হতে যাচ্ছে? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মনে। দীর্ঘদিন ধরেই নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন তারা। একের পর এক কর্মসূচি ও আলটিমেটাম দেওয়া হলেও এখন পর্যন্ত সরকার কিংবা পে কমিশনের পক্ষ থেকে কোনো স্পষ্ট সিদ্ধান্ত আসেনি। এরই মধ্যে শুক্রবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এক বক্তব্যে জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই। তার মতে বর্তমান অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না এবং সেটাই যুক্তিযুক্ত। এই বক্তব্যের পর পে স্কেলের অপেক্ষায় থাকা কয়েক লাখ কর্মকর্তা কর্মচারীর মধ্যে নতুন করে হতাশা তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে গভর্নরের এই বক্তব্য ঘিরে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। তবে বিষয়টি এখানেই থেমে থাকেনি। শনিবার পে স্কেল ইস্যুতে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে কথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, গভর্নরের বক্তব্য তার সঙ্গে সম্পৃক্ত নয়। নবম পে স্কেলের বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা জানান, এজন্য ইতিমধ্যে কমিশন গঠন করা হয়েছে এবং তারা কাজ করে যাচ্ছে। পে স্কেল প্রণয়নের প্রক্রিয়া চলমান রয়েছে। অন্তর্বর্তী সরকার এটি বাস্তবায়ন করবে নাকি একটি কাঠামো তৈরি করে দিয়ে যাবে, সেই বিষয়ে সময় হলেই বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। এদিকে নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। চলতি জানুয়ারি মাস থেকেই প্রতীকী অনশন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শুক্রবার সকাল 9:30 থেকে 12:30 পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে দেশের সব জেলা পর্যায়ে প্রেস ক্লাবের সামনেও প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হবে। তো ভিউয়ার্স, এই ছিল পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।